শুনছেন? আপনি কি নামাজ পড়ছেন? আপনি কি রোজা রেখেছেন? আপনি কি হজ করছেন? আপনি কি যাকাত দিচ্ছেন? আপনি কি গরিবের হক মেরে খাচ্ছেন? আপনি কি জমির আল কাটে খাচ্ছেন? আপনি কি আপনার ভাই হয়ে ভাইকে আপনার জমির জন্য মারছেন? আপনি কি আপনার ভাই নিজের বেটিকে পর্দা করাইছেন? আপনি কি নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষাটা দিয়েছেন? আপনি কি নিজের বেটিকে, আপনার বাবাজি নিজের বিবিকে, আপনার বাবাজি আপনার উম্মুল খায়র ফাতেমার মতন চলাইছেন? নবীর বেটি ফাতেমার তরিকা মোতাবেক আপনার সেই শিক্ষাটা কি আপনি দিতে পারছেন? মুসলমান ভাই, জলসা আপনি আমি করব বছরে 4 বার, বছরে 5 বার। ইসালে সাহেবের জলসা, তাজু শরিয়ার নামে জলসা, গৌসে পাকের নামে জলসা, আলা হযরতের নামে জলসা, খোজা গরিব নামাজের নামে জলসা, নবী মুস্তাফার নামে জলসা। আর এতগুলো জলসা করার পর যদি আমরা নিজের বেটিকে, নিজের বেটাকে ঠিক না করতে পারি, তো বলুন জলসা করে লাভ হবে? এতগুলো জলসা করে যদি আমরা নিজেকে বদলাতে না পারি, তো আমি বলবো ভাই, 1 কোটি টাকা দামের বক্তা এনেও কোনো লাভ না। বিদেশ থেকে বক্তা নিয়ে আসেন, কোনো লাভ নাই। আপনার গ্রামের মুন্সির কাছ থেকে ফাতিহা করাই নেন, শেষ। নাকি? যদি আমলে না হয়, এই যে মাওলানা আলিমউদ্দিন সাহেব আপনারা এতক্ষণ ধরে বক্তব্য দিলেন, যদি আমরা আমল করি, তো আপনাদের শোনাটাও পার, আর হযরতের বলাটাও কামিয়াব। নাকি? আর যদি আমলে নাই, তো হযরত এতক্ষণ মেহনত করে কষ্ট করে বললেন, বলাটাও বেকার হলো। আপনারা যে এখানে নিন মারছেন, এটাও বেকার হয়ে যাবে। তাই কিনা ভাই? হ্যাঁ, খারাপ লাগতে পারে, হয়তো দ্বিতীয়বারে আমাকে দাওয়াত করবেন না, না করতে পারেন। রুজির মালিক তো আল্লাহ। নাকি? রুজির মালিক আল্লাহ। মুসলমান ভাই, আসুন আমি আপনাদের একটুখানি বোঝাতে চাই। হয়তো আপনারা শুনেছেন, আমি আপনার বাবাজি ও আপনার বয়ান শোনাবো না, শুধু বোঝার জন্য বলে শুনেছেন। আপনার গৌসে পাকের আব্বা একটা শেপের জন্য 12 বছর মজদুরি করেছিল। কতদিন? 12 বছর মজদুরি করেছে। 12 বছর শুধু নয়, আবার তাকে বলেছে বিয়ে করতে হবে। বিয়েটা কেমন করতে হবে? যে বিয়েটা, মেয়েটার আপনার পায়ে লুলি আছে, হাতে লিংড়ি, আপনার হাতে লুলে, পায়ে আপনার লিংড়ি, চোখে আপনার দেখে না, মুখে বোবা, কানে শোনে না, আপনার দেখতে ভালো না। এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। যদি বিয়ে করতে পারো, আমি তোমাকে আপনার মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পারবেন যে ভুল করেছেন, ভুল করার পরে যদি আপনাকে এই সাজাটা দেওয়া হয়, আপনার ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আমার মেয়েটা চলতে পারে না, আমার মেয়েটা আপনার বলতে পারে না, চোখে দেখে না, আপনি আমি বলবো মাফ করলে কর, না হলে তোকে করতে হবে না। কেন আপনাকে আমাকে জাহান্নামের ভয় লাগে না? কিন্তু মুসলমান ভাই, একবার যদি ওই জাহান্নামের একটা রেত্রে বরাবর, yani পিপলিকা বরাবর আগুন পৃথিবীর বুকে দেওয়া যায়, পৃথিবীটাকে চলে আংরা বানিয়ে দেবে। তাহলে চিন্তা করো, আপনি আমি যাব, ফুলসেরাত বিছানো থাকবে, ওই ফুলসেরাত দিয়ে আর জাহান্নামে যে পড়ে যাবে সে ডাইরেক্ট জাহান্নামে, আর যে পড়বে না জান্নাতে। তাহলে দেখুন, পিপলিকা বরাবর আগুনটা যদি পৃথিবীতে আসে, আর যদি আপনার সারা পৃথিবীটাকে আপনার এই ছোট্ট আগুনের টুকরা দিয়ে জ্বালিয়ে দেয়, ডাইরেক্ট যদি জাহান্নামে পড়ে যাওয়া যায়, তাহলে বলুন অবস্থা কি হবে? তখন কি হবে? আমরা কি সেটা ভাবেছি? না 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 না, সেটা ভাবিনি, সেটার চিন্তা করিনি, সেটার চিন্তা করি না। ও মুসলমান বাবাজি ভাইরা, সেটার চিন্তা করুন, এই দুনিয়াটার চিন্তা করেন না। এই দুনিয়াটা 4 দিনের আছে, আজ আছি কাল চলে যাব। তাই কি না? বুঝতে পারছেন না? পারছেন?
সুবহানাল্লাহ। এরা সবাই বুঝে, বুঝেও তবে বুঝে না, আমল করে না। বুঝেও বুঝে না। যখন হলো মা বয়ান করে তো সব বুঝে, বাড়িতে গিয়ে বুঝেও বুঝে না। এখানে জালসাতে তো সব শুনলো, সকালবেলায় উঠে যার যেটা ডিউটি তার সেটাই ডিউটি আছে। আপনার কমসে কম হাফটার পয়সাটা দেন, সুদের টাকা আপনার যেটা আসল টাকা দিয়েছি সেটা দিতে হবে না নাকি? এরকম তো হাল হয়েছে আপনার আমার মুসলমান ভাই ও বাবাজি। আমি আপনাকে বলতে চাই ভাই, সুদের ব্যবসা করবেন না, এই শরাব পান করবেন না, নামাজ পড়ুন, রোজা রাখুন, এক আল্লাহকে রাজি করুন। আল্লাহ যদি রাজি, জান্নাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে রাজি করতে না পারি তো ঠিকানা জাহান্নাম হবে। কোথায় হবে? ঠিকানা জাহান্নাম হবে। বলতেছিলাম কি, গৌসে পাকের আব্বা যার নাম হলো আপনার মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আপনার বাবাজি এই আপনার গৌসে পাকের আব্বাকে যখন বলা হলো, চিন্তা করতে লাগলো আমার কি অবস্থা হবে, এই মেয়েটাকে নিয়ে কেমন করে জিন্দেগিটা কাটবো, যে চোখে দেখে না, যে পায়ে দিয়ে চলে না, হাতে আপনার লোলে, মুখে বোবা, কান দিয়ে শোনে না, এই মেয়েটাকে কেমন করে বিয়ে করব। ও বাবাজি, হঠাৎ করে জাহান্নামের আপনার বাবাজি আপনার মনে চলে আসলো, যদি মাফ না করি তাহলে তো জাহান্নামে যেতে হবে। না 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 না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। তাই তিনি চিন্তা করলেন যেমনি করে হবে কষ্ট মষ্ট করে 60 থেকে না 70 বছর বয়স আপনার হবে পৃথিবীতে। এই 60-70 বছর এই মেয়েটাকে নিয়ে কোন মতে আমার জিন্দেগিটা কেটে দেব, আর আমার জাহান্নাম থেকে আমি বেঁচে যেতে পারবো। হয়তো কষ্ট হবে, টেনে নিয়ে বেড়াতে হবে, ধরে নিয়ে বেড়াতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু আমার আখিরাতটা ভালো হয়ে যাবে, আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আপনার এই লোকটা আমাকে মাফ করে দেবে, গুনাহ থেকে বেঁচে যাব। মুসলমান ভাই, উনি আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য 12 বছর ডিউটি করলো, বিনা বেতনে, বিনা টাকাতে। ও শেপটা ভেসে যাচ্ছিল নদী দিয়ে, যেটা মাছ খেয়ে নিত, পচে যেত, গলে যেত। এটা খাওয়া তো অপরাধ হয়নি, হয়েছিল? এটা খাওয়া অপরাধ হয়নি। তার শর্ত লেংড়াকে বিয়ে করতে হবে, লেংড়িকে, এবং কি 12 বছর মজদুরি করতে হবে। আপনি আমি করব? আপনার আমার ছেলে যদি আলু চুরি করে নিয়ে এসেছে তো মা তাকে ধরে আপনার আদর করে যত্ন করে ঘরের ভিতরে নিয়ে যায়। ওই দিন একটু ওর আরো ভালো মন্দ খাওয়া হয়, হয় না ভাই? ওর ওই দিন আরো ভালো মন্দ একটু খাওয়া হয়। কেন? যে আজকের মানে সন্ধ্যাবেলার যে রান্নাটা হবে ওটা হয়ে গেল। আদর করে খাওয়ায়, এটা আপনার ডাটনি দেয় না। তুই আলু কেন চুরি করলি অন্যের? এটা তো মহাপাপ, এটা তো গুনার কাজ। কিন্তু যাই হোক মুসলমান ভাই বাবাজি, আপনার দেখেন না আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ তাআলা আলাইহি রাজি হয়ে গেল, ঠিক আছে আমি বিয়ে করে নেব। বিয়ে হয়ে গেল। এক কথায় নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। উম্মুল খায়র ফাতেমার সঙ্গে বিয়ে হলো। বিয়ের পরে আপনার বাবাজি বন্ধুগণ ভাইরা আপনার বললেন শ্বশুর মশাই, যাও তোমার এই যে বিবি সামনের ঘরে আছে, তোমার বিবিকে নিয়ে বাড়িতে যাও বা দেখা করে আসো, সাক্ষাৎ করে মোলাকাত করে। গেল বাবাজি, যাওয়ার পর আপনার কি করলো জানো? যখন ভিতরে পাটা রেখেছে, দেখতেছে এই মেয়েটা তো সুন্দরী, এবং কি হাত ভালো, পা ভালো, দেখতে ভালো, কানে শোনে, সব ভালো, মুখ দিয়েও কথা বলতে পারে। তাই বাবাজি বন্ধুগণেরা, তিনি সেখান থেকে যেন ওয়াপসি হয়ে গেল। জোরে বলুন। আবার পেশপা হয়ে গেল। শ্বশুর মশাই বলে, বেটা ব্যাপারটা কি বল, কি হয়েছে একবার বল, তুই পেশপা কেন হচ্ছিস, ওয়াপসি কেন হয়ে যাচ্ছিস?
বলে শ্বশুর মশাই গো, আমি হয়তো আবার ভুল করতে যাচ্ছিলাম। কেন কেন কেন? বলে হুজুর, আপনি যে মেয়েটার কথা বলেছেন, এটা তো সে মেয়ে নয়। এর হাত ভালো, পা ভালো, আপনার সবকিছু ভালো আছে, দেখতে অনেক আপনার সুন্দরী রয়েছে। আপনার বাবাজি, তার শ্বশুর মশাই, যার নাম হবে আপনার আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতেছে, বেটা, এটাই আমার বেটি উম্মুল খায়র ফাতেমা, এটাই আমার বেটি। তবে আপনি যে বললেন হাত লুলি, পা লেংড়ি, মুখে বলে না, চোখে দেখে না, কানে শোনে না, বলে বেটা হ্যাঁ বলেছি, এই জন্য এই হাত দিয়ে কারো ক্ষতি করেনি, জোরে বলো। এই পা দিয়ে মেলাতে হেঁটে যায়নি, এই জন্য বলেছি মুখ আপনার বোবা, এই মুখ দিয়ে কোনো অপর ছেলের দিকে ছেলেকে আপনার বলেনি, অপর ছেলের সঙ্গে কথা বলেনি। আপনার এই চোখ দিয়ে, এই জন্য বলেছি চোখ আপনার দেখে না, এই চোখ দিয়ে কোনো দিন আপনার অপর ছেলের দিকে তাকাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কান দিয়ে কোনদিন হেডফোন লাগিয়ে গান শুনেনি, এই জন্য বলেছিলাম মুসলমান ভাই বাবাজিরা। কিন্তু দেখেন আজ আমাদের মা বোনের অবস্থা, আজ আমাদের মা বোনেরা কোন পর্যায়ে চলে, এরা কোন পথে চলে, এদের রাস্তাটা কি, এরা কেমন করে চলে। আপনার বাবাজি, এরা কত বেহায়ার মতো চলে, একদম যাকে বেহায়া বলে, যার কোনো লজ্জা শরম আপনার ইজ্জত হায়া কিচ্ছু নাই, এমন ভাবে এরা চলাফেরা করতেছে আজ পৃথিবীর বুকে। মুসলমান, শুধু এটাই নয়, গাউসে আজমের মা আপনার উম্মুল খায়র ফাতেমা তো ওই মুখ দিয়ে কোন অপর ছেলের সঙ্গে কথা বলেনি, আর এরা বিয়ের আগে রাত 3টা পর্যন্ত কথা বলে, বলে না? হ্যাঁ, রাত 3টা পর্যন্ত বিয়ের আগে এরা সারা রাত্রি কথা বলে, সারা রাত্রি মেসেজ করে। ওই বিছানাতে মাও শুয়ে আছে, কিন্তু মা জিজ্ঞেস করে না এত রাত্রি ধরে মোবাইল চালাচ্ছিস কেন। মুসলমান ভাই, আফসোসের বিষয়, চিন্তার বিষয়, আজ আমরা কোন পথে চলছি। শুধু জলসা করলে হবে না ভাই, নিজের বেটিকে, নিজের বেটাকে আপনার দায়িত্ব আছে শিক্ষা দেওয়া, আপনার দায়িত্ব আছে। নবী বলেছেন, যার একটা বেটি হবে সে জান্নাতে যাবে, যার একটা বেটি সে জান্নাতি, যার 2টা সে জান্নাতি, যার 3টা সে জান্নাতি। কিন্তু কোনটা বাপ যাবে জান্নাতে? ওই বাপটা যাবে যেই বাপ ছোট থেকে বেটিকে ইলমে দিন শিক্ষাটা দেয়, ছোট থেকে বেটিকে মাদ্রাসার শিক্ষাটা দেয়, ছোট থেকে বেটিকে কোরআনের শিক্ষাটা দেয়, ছোট থেকে বেটিকে মাসলা মাসাইল শিখায়, ছোট থেকে বেটিকে আপনার নামাজের তাকিদ করায়, পর্দা করায়। এইভাবে ইলমে দিন শিক্ষাটা দেওয়ার পরে আস্তে আস্তে বড় হয়, ও নামাজি হয়, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, নিজের চেহারা অন্যকে দেখায় না, পর্দার সাথে চলাফেরা করে, এবং কি হাতে তার মোবাইলও নেই। আর আজকালকার আমার বাপ, আমার ভাই, আপনার বেটিকে মোবাইল না দিলে এরাও থাকতে পারে না, ওরাও থাকতে পারে না। মুসলমান, তবে শুনে নিন, জেনে নিন, একটুখানি চিন্তা করে দেখেন, নবী বলে ওই বাপ যাবে জান্নাতে যেই বাপ বেটিকে ফাতেমার তরিকা মোতাবেক আপনার চলায়, এবং কি আপনার রাসূলুল্লাহর বিধান মোতাবেক নিয়ে বেড়ায়, হাদিস কোরআনের আপনার মান্যকারী হয়, পর্দার সাথে নামাজি হয়, এবং কি ওই বেটির যখন আপনার উপযুক্ত হয়ে যায় বিয়ের, তখন একটা ভালো সুন্দর ছেলে, ছেলেটা কেমন হবে? সারাবি নয়, জেনাকারী নয়, আপনার সুদখোর নয়, হারামখোর নয়, করোড়পতি নয়, এমন ছেলে হোক যেন ও নামাজি হয়, বলুন সুবহানাল্লাহ। এমনই একটা পরিবারে যদি বিয়ে দিতে পারে, ওই বাপ বেটির কারণে জান্নাতে যাবে, ওই বাপ বেটির কারণে জান্নাতে যাবে। আর যদি বেটিকে
বাপ শিক্ষা না দেয়, বেটিকে বাপ ছোট ছোট পোশাক কিনে দেয়, বেটিকে বাপ যদি আপনার স্কুল যাচ্ছে পর্দা না করায়, বেটিকে যদি আপনার নামাজের তাকিদ না করায়, বেটিকে যদি আপনার বাবাজি বন্ধুগণ ভাই শরীয়ত মোতাবিক না নিয়ে বেড়ায়, তাহলে বাবাজি যেমন নবী বলেছেন আপনার বাবাজি বন্ধুগণ ভাই যে বেটির জন্য জান্নাতে যাবে, তেমনি বেটির জন্য কিন্তু আবার জাহান্নামে যেতে হবে। তেমনি বেটির জন্য কোথায় যেতে হবে? জাহান্নামে। বেটি বেপরদেগি তুমি নামাজি, জাহান্নামে তারপরও যাবে কেন? বেটিকে যেটা শিক্ষা দেওয়ার কথা আপনি সেই শিক্ষাটা দেননি। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং কি নিজের পরিবারকে বাঁচাও, বেটাকে বেটিকে আপনার খানদানকে এবং কি পরিবারকে বাঁচাও। কোথায় থেকে গো? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কোথায় থেকে? কাকু কোথায় যাবেন? যদি জরুরি হয় তো যেতে পারেন। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, আপনারা শুন বলতেছিলাম আপনার বাবাজি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই জোড়াটা কোথায় যাবে? হ্যাঁ চা না? আচ্ছা যাই হোক। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই আসুন আপনাদের আমি শোনাই গাউসে পাক কে ছিলেন গো বেরাদার। এই উম্মুল খায়র ফাতেমা আপনার কোনদিন পুরুষের দিকে তাকায় না, আর সব সময় তিনি ওই আপনার মুখ দিয়ে কোরআন পড়তেন, কান দিয়ে কোরআন শুনতেন, চোখ দিয়ে কোরআন দেখতেন। এই জন্য বাবাজি গাউসে পাকের আম্মা জান গাউসে পাককে পেটে রেখে উনি যখন আপনার পৃথিবীর বুকে চলছিলেন, আপনার রান্না করতেন তো কোরআন পড়তেন, যখন ঝাড় লাগাতেন কোরআন পড়তেন, আপনার বসে থাকতেন কোরআন পড়তেন, এবং কি আপনার বাবাজি বন্ধুগণ ভাই এই গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা যখন ঘুমাতে যেতেন, ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন আপনার ঘুমাতেন, বিছানায় শুয়ে শুয়ে আপনার কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন, এবং কি নামাজ পড়তেন, নামাজের পর কোরআন পড়তেন। ও বাবাজি বন্ধুগণ ভাই এমনই করে গাউসে আজম মায়ের পেট থেকে শুনে শুনে গো 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলো। আর আজ পৃথিবীর বুকে আপনার বাবাজি আপনার বাবাজি বন্ধুগণ ভাইয়েরা আপনার পৃথিবীর বুকের মায়েরা আপনার জন্ম দিচ্ছে বাচ্চা, পেটে বাচ্চা রেখে কানে হেডফোন লাগিয়ে গান শুনে, পেটে বাচ্চা রেখে এরা গান শুনে, পেটে বাচ্চা রেখে সিরিয়াল দেখে, পেটে বাচ্চা রেখে এরা আপনার গীবত করে, পেটে বাচ্চা রেখে চুগলি করে, পেটে বাচ্চা রেখে বেপরদাগিতে চলে, পেটে বাচ্চা রেখে এরা আপনার বাবাজি পরপুরুষের সঙ্গেও কথা বলে, পেটে বাচ্চা রেখে নায়ক আর নায়িকার ছবি দেখে। এই জন্য এরা যখন পৃথিবীতে বাচ্চা জন্ম দেয় এদের বাচ্চাগুলো সুদখোর হয়, এদের বাচ্চাগুলো জেনাকারী হয়, এদের বাচ্চাগুলো শরাব পান করনেওয়ালা হয়, এদের বাচ্চাগুলো আপনার বাবাজি বন্ধুগণ ভাই নায়ক আর নায়িকার মেহফিলে বেশি যায়, নায়ক নায়িকার প্রেমিক হয়। বাবাজি আজ তো এখানে জালসা লেগেছে, যদি সত্যি কথা এই জায়গাতে একটা গানের মেহফিল হতো তো হয়তো প্যান্ডেল ভেঙে যেত, জায়গা হতো না। ও মুসলমান ভাইরা বাবাজিরা এরা আপনার মা বাপ যে আছে সঠিক শিক্ষাটা দিতে পারেনি কেন? পেট হলো মায়ের, পেটের মধ্যে বাচ্চাদের হলো প্রথম স্কুল, প্রথম আপনার মাদ্রাসা। যেমন শিক্ষা দেবে তেমন আপনার শিখবে, যদি ভালো শিক্ষা না দেয় তো আপনার কেমন করে ভালো হবে ভাই? ও মা খালা তুমি আপনার উম্মুল খায়র ফাতেমার মতন চলো, যদি গাউসে পাক আপনার আজমকে জন্ম না
দিতে পারো তো দেখবা যে তোমার ছেলে গৌসে আজমের আশিক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী, পারলে আমার সাথে একটু বলো আব্দুল কাদের, জোরে আব্দুল কাদের। কিছুক্ষণ আগে হযরত বললেন যে গৌসে পাকের নামটা সেই লেয়, গৌসে পাকের মেহফিলে সেই বসে যাকে গৌসে আজম চায়, আর যাকে চায় না সে আসে না, সে আসবে না। কবি বলছে, পারলে আমার সাথে বলুন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লাও মদের সালাম খানি। আব্দুল কাদের কৃপা করে রাখো গো মোদের ও গো কুতুবে রব্বানি। আব্দুল কাদের, জোরে আব্দুল কাদের। রাসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগর পারা, হাসান হোসেনের জিগর পারা। সর্ব গুণে গুণ মনে, সর্ব গুণে গুণ মনে, তুমি মাহবুব সুবহানী। আব্দুল কাদের জিলানী, জোরে আব্দুল কাদের জিলানী, জোরে আব্দুল কাদের জিলানী, জোরে আব্দুল কাদের জিলানী। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিকের অত্যাচার বড়ই মোরা পারিশান, বড়ই মোরা পারিশান। পাঞ্জাতনের পাঞ্জাতনের দুহাই তোমায়, পাঞ্জাতনের দুহাই তোমায়, আকরো মুশকিল আসানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, জোরে আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে তোমায় ডাকি, তোমায় দাস্তেগীর, মৃত্যুতে উদ্ধার করো ও গো মদের বড় পীর, ও গো মদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি পিরান পীর লাশানি। আব্দুল কাদের জিলানী, জোরে আব্দুল কাদের জিলানী, আজি আব্দুল কাদের জিলানী। ছন্দ জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাশরে কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কৃপার তরে যাব মনে বড় ভরসা, মনে বড় ভরসা। তাই তোমরা, তাই তোমরা নিত জপি, তাই তোমরা নিত জপি তোমার নাম পাখানি। আব্দুল কাদের, হাজি আব্দুল কাদের, হাজি
আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ ভাই, গাউসে আজমের অনেকই কারামত আছে, অনেক কারামত। কত কারামত জানেন বাবাজি, শুনেছেন আপনারা? তবে আসুন গাউসে পাকের আপনার একটি কারামত আমি বয়ান করি। গাউসে আজম কে ছিল গো? গাউসে আজম আব্দুল কাদের জিলানী। আপনার বাবাজি একদিন আপনার বাগদাদ শরীফে এসেছিলেন একটা নদী পার হয়ে। আর গাউসে আজম আসার পরে আপনার শুধু একাই আসেনি গো, আপনার মুরিদেরাও এসেছে এবং কি তার কিছু ছাত্ররাও এসেছে। গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এসেছে, নামাজেরও সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। আর আপনার নামাজ পড়তে হলে আপনার কি করতে হবে জানেন? নামাজ পড়তে হলে আপনার বাবাজিরা আপনার কি করতে হবে? যে আপনার নদী পার হয়ে যেতে হবে। আর নদী পার হলে একটা আপনার নৌকার দরকার আছে, কিন্তু নৌকা নাই, পার হবে কেমন করে? চিন্তা করতে লেগেছে তার মুরিদেরা। গাউসে আজম আব্দুল কাদের জিলানী সেই জায়গাতে সবাই চিন্তা করি, নামাজের সময় যেতে লেগেছে আর আপনার এখনো নৌকা নাই, কি করা যাবে? একজন মুরিদ এসে গাউসে আজমকে বলে, হুজুর হুজুর একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? বলে, হুজুর নামাজের সময় চলে যাচ্ছে, নদী পার হতে হবে, আমরা কেমন করে পার হব? গাউসে আজম আব্দুল কাদের জিলানী কি বলে জানো? গাউসে আজম বলতেছে, এক আল্লাহর উপর ভরসা করো। জোরে বলো। যত মুসিবত আসবে ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যতই মুসিবত আসুক না কেন। গাউসে আজম বলে, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা রাখো। যারা আল্লাহর হয়ে যায় তার জন্য জমিন আর পানির মধ্যে কোনো ফরক আসে না। পানি আর জমিনের মধ্যে কোনো ফরক আসে না। মানে বুঝাতে কি চাচ্ছে একটু শুনে যান। এই বলে গাউসে আজম আব্দুল কাদের জিলানী আপনার বাবাজি বিসমিল্লাহ বলে নদীতে পাটা দিয়ে দিল, যেন পা ডুবে গেল না, পানিটা শক্ত হয়ে গেল। গাউসে আজম চলতে লাগলো, পানির উপর দিক থেকে চলতে লেগেছে আর চলতে 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 আধা নদী yani নদীর মাঝখানে গিয়ে গাউসে আজম যেন নামাজ পড়তে লেগেছে। মুসলমান মুরিদেরা যারা গাউসে আজমের আশিক ছিল গো, তারাও আপনার বিশ্বাস করে গাউসে আজমের পিছে পিছে পানির উপর দিক থেকে চলতে লাগলো। ও মুসলমানেরা, আপনার পানির উপর দিক থেকে যায়, এইভাবে যেতে 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 সকলে গিয়ে গাউসে পাকের পিছনে নামাজ আদায় করে yani নদীর মাঝখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন বেরাদার, গাউসে আজমের এটা কি কারামত। তবে গাউসে আজম আব্দুল কাদের জিলানী বলছে, শোনো, এটা কোনো আমার কারামত নয়, এটা কোনো আমার কারামত নয়, আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিদের এ হয়। ওদের মধ্যে পানি আর জমিনে কোনো ভাবনার পার্থক্য থাকে না। পানি তো দূরে থাক, পানিতে তো স্তর আছে, হাওয়ার মধ্যেও কোনো আপনার তাদের কোনো আপনার পার্থক্য থাকে না। শুনেছেন আপনারা যে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা, যিনি হাওয়ার উপরে জয় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, এরা ছিলেন গো এ রাবিয়া বাসারি, যিনি আপনার বাবাজি একটা পায়ের উপর ভার দিয়ে একটা পাকে উঠিয়ে রেখে সারা রাত আপনার ওই পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলো।
আবার কোনোদিন অন্য পায়ে, কোনোদিন সাজদাতে গিয়ে, কোনোদিন বসে বসেই রাত কেটে দিত। এ রাবিয়ার চোখও ঘুমাতে চেত, ঘুমাতে আপনার ঘুম আসতো। তো রাবিয়া বলতো, চোখকে চোখ রে, তুই এখন ঘুমাবি, 2 ঘন্টা পর হয়তো কেউ তোকে জাগিয়ে দেবে, তাই কিনা? আপনি আমি ঘুমাই, 2 ঘন্টা পর কেউ না কেউ জাগায়। সকালবেলা যদি 8টা থেকে 9টা হলো, তো ডাকতে লাগলো, বেটা ডাকবে, বেটি ডাকবে, বোন ডাকবে, মা ডাকবে, বিবি ডাকবে, ডাকবে নাস্তা করার জন্য, খাওয়ার জন্য, নাকি? তো রাবিয়া বলছে, এই চোখ, তুই তো ঘুমাতে চাচ্ছিস, ঘুমাস না, এখন ঘুমাবি, তোকে কখন ডাক দিবে কে? 2 ঘন্টা পর, 4 ঘন্টা পর, 8 ঘন্টা পর, 10 ঘন্টা পর, কেউ না কেউ তো তোমাকে ডাকবে, জাগাবে। কিন্তু হে রাবিয়ার চোখ, শুন, আমি এরকম ঘুম ঘুমাতে দিতে চাই না তোকে। আমি রাবিয়া এরকম ঘুম দিতে চাই, এরকম ঘুম ঘুমাবি যেন কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব না করে। এরকম ঘুম দিতে চা বাবাজি, বন্ধুগণ, ভাই। তো এই রাবিয়া কে ছিলে? আর আমাদের রাবিয়াদের দেখেন, হ্যাঁ বাবাজি, বন্ধুগণ, ভাই। তবে বলেন, বলবো না শেষ করব? কে কে শুনবেন না হাত তোলেন। যাই হোক, কে কে শুনবেন হাত তোলেন। সবাই শুনবে, সুবহানাল্লাহ। শুনবেন তো ঠিক। একটা 1100 টাকা আমি দেখতে চাচ্ছি এই মেহফিলে। মেহফিলটা ছোট্ট, তবে আপনার দেখতে চাচ্ছি গৌসে আজমের একটা আশিককে, যে এই গৌসে পাকের আশিক একটা লোক। আপনার নয়াবাড়ি জায়গাটার নাম নাকি? হ্যাঁ, বেরবাড়ি। আপনার সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাই? গোলাম নবী আজাদ। গোলাম নবী আজাদ ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম নবী আজাদ ভাই 1100 টাকা দাতা। আল্লাহ ওনার দানকে কবুল করো। উনি আর একটা গজলের আবদার করেছে, কে শুনবেন? একটা 1100 টাকা দেন। হ্যাঁ, এই সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাই? তমিজউদ্দিন, 1100 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে। 2100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, 2100 টাকার দাতা। আল্লাহ সুবহানাল্লাহ। কয়টা হলো? 3টা। আর একটা লাগবে, সামান সামান হবে নাকি? হ্যাঁ, ওটাকে আমি ধরে নিয়েছি 3 নম্বরে। আর একটা হলে ভালো হতো নাকি? আর নাই? একটা গজলের আবদার করেছে, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা আর পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অত 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। আজ মায়ে পালন করলো, আরে খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি
দিতে পারি সুখ সুয়াইয়া দিলাম মাকে সুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে জড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে যখন আমায় আরে ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেতে সব দুয়ে জীবন কাটা এখন মায়ে জীবন কাটা এখন মায়ে স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে একটা লোক হবেন না 1100 টাকা দেনেওয়ালা একটা লোক আমি দেখতে চাই এত বড় মাজমাতে বাবাজি গাউসে পাকের এটা মেহফিল 11 শরীফের মেহফিল 1100 টাকায় তো চেয়েছি ভাই নাই একটা আর আমার দাদা যাই হোক যদি আপনার সেটা বেশি হয় তবে আশাদারি হয়ে থাকলাম পারবেন একটা লোক 500 টাকা দিতে হ্যাঁ 11টার আশাদারি হয়ে থাকলাম কিন্তু 500 টাকা চাই একটা লোক আমার ভাই নাই এই যে দেখেন আমার আপনার ভাই কি নাম জুলফিকার ভাই 500 টাকা দিয়ে যায় নারে তাকবীর নারে আল্লাহু রিসালাত আকবার নারে রিসালাত নজরুল ইসলাম ভাই আপনার 500 টাকা দিয়ে যায় আল্লাহ নার দান কেউ কবুল করুক মনের আমিন। আশা পূর্ণ করুক জিন্দেগির বালা মুসিবত কে দূর করুক আমিন, আর আমিন। ওদিকে কেউ নাই অনেকে আছে পিছনে আমার আপনার যুবক ভাই নিজের মাকে ভালোবেসে নিজের বাপকে ভালোবেসে নিজের সন্তানকে ভালোবেসে পারবেন না বাবাজি একটা শুধু 500 টাকা দিতে এই 500 টাকা বেশি নয় ভাই আপনার কত 500 আপনার চলে গেছে বাজারে কত চলে গেছে মার্কেটে ও মুসলমানেরা ও আমার ভাইয়েরা যুবকেরা পারবেন না একটা 500 টাকা দিতে কি নাম ভাই শের আলী ভাই দেখেন না আপনার বাবা যে 500 টাকা দিয়েছে বাবাজি গৌসে পাকের মোহাব্বতে নিজের মাকে ভালোবেসে বাপকে ভালোবেসে আপনার এই দানকে যেন তিনার কবুল করে নাই আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখী রাখো কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজা শরীর 11টা হয়েছে 3 এটাও হয়েছে 3 কমসে কম এটা আপনার একটা বেশি হয়ে যাক এই যে দেখেন সুবহানাল্লাহ গুলশানার নামে আপনার দিয়েছেন আপনার 500 টাকা আল্লাহ নার দানকে কবুল করো মনের আশা পূর্ণ আমিন। করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো আমিন, চারটা হয়েছে, আমিন। আশা করি আরেকটা হবে আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসনেওয়ালা ইমামে হাসান ইমামে হোসেন আলী আর ফাতেমা আর আপনার আমার নবী यानी পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি 5 নম্বরে পারবেন না একটা লোক ভাই আপনার 500 টাকা দিতে ও মা খালা এদিকে অনেকে আছে আপনার মমতার আপনার লক্ষ্মীর ভান্ডার না মা বোন গো তোমরা লক্ষ্যের ভান্ডার যত পাও না নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না দান খয়রাত না করলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা বেড়ে যতই বাঁধো না এদিকে বিড়ি বাঁধে না না বিড়ি বাদে মালদাতে এগুলো গজল চলে মালদাতে যাই হোক বেরাদার বন্ধুগণ ভাই বেরাদার মিল্লাতে ইসলামিয়া আপনার আরেকটা লোক পারবেন না দিতে 500 টাকা দিতে হ্যাঁ 500 ভাই একটা 500 চেয়েছে বেশি চাইনি আমার এদিকে মা খালাও অনেকে আছে আপনার বাবাজি অনেকে আমার বোন আছে অনেকে আমার মায়েরা আছে ফুফিরা খালারা আছে ওগো মা পারবে না আপনার গৌসে পাককে ভালোবেসে 500 চাইবো না তোদের কাছে কি নাম কফিল উদ্দিন আপনার নাম কফিল উদ্দিন বাবার নাম কফিল উদ্দিন তার নামে দিয়েছে দাদা আমার 500 টাকা 5 নম্বরে সুবহানাল্লাহ আরেকটা লাগবে জোড়াটা হবে
নাকি? দিলে ভালো, না দিলে আরো ভালো না? গৌসে পাকের নামে একটা লোক নাই। আমার মা খালাদের বলবো, মা তোকে 1100 টাকা বলবো না, 500 বলবো না, আমি আপনার একটা মা আপনার নয়, আপনার 30 জন মাকে বলবো। কেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে আপনার আমার নবীর উপরে, আমার রাসূলে পাকের উপরে। আরে কোরআন এক ন দু নয়, 30 পারা, তবে একটা পারার হাদিয়া 100 টাকা করে পারবে না দিতে? অনেকে মা আছে আপনার, এরা খুব মনোযোগ দিয়েও শুনতেছে, খুব ভালোভাবে শুনতেওছে। ওগো মা, একটা শুধু 100টা টাকা চাই। জসমিরা বোন আমার 100 টাকা দিয়েছে, এক পারার এসেছে, আর 29 পারা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। আরেকজন আমার মা 100 টাকা, এই যে দেখেন 2 নম্বরে হয়েছেন 2, আর নাই কেউ। ও আমার মায়েরা, ও আমার খালারা, ও আমার ফুপিরা, পারবেন না মা 100 টাকা করে টাকা দিতে? 3টা হয়েছে। সুবহানাল্লাহ। দানকারীর এই যে ফরজিনা খাতুন 3 নম্বরে, সুবহানাল্লাহ। এই 4 নম্বরে মাম্পি বেগম, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা সুবহানাল্লাহ, পূর্ণ করো, সুবহানাল্লাহ। জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আমিন আমিন নুসরাত ফাতেমা আপনার দেখেন আপনার 6 নম্বরে, আল্লাহ এনার দানকেও কবুল করো। আমিন আমিন আজিজুর রহমানের নামে আপনার দেখেন 7 নম্বরে, সুবহানাল্লাহ। আমি জাকাতুন 8 নম্বরে, আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পড়ায়া উঠাবে রোজ হাসরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো। আনসারা বেগম 20, এখন গামছা লালে নে 50 টাকা। কোমরের জিম্মেদার দিদা লোকের ভিতর ঢুকো, যা যত দিবে লইলো। দুইজন ধরো গামছা খান। আরেকজন মা দিয়েছেন 2 জন 200 টাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসলিমা খাতুন আপনার 100 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন আপনার বোন দিয়েছে 100 টাকা। আল্লাহ ওনার দানকেও কবুল মা করুন। বললো আছে পাওয়া যাচ্ছে, রুমাল খানো দিয়ে দাও, তোমার যা যত দিবেন রুমাল খানো দিয়ে দাও। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপনার গামছা আপনাদের কাছে গিয়েছে, যার কাছে যত হবে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, যত আছে। জি জি জহিনা খাতুন আপনার 100 টাকা। আল্লাহ ওনার দানকেও কবুল করো, আমিন, আশা পূর্ণ আমিন। করো, জিন্দেগীর দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে। আপনাদের মধ্যে 100 টাকা নাই কারো কাছে? জি হ্যাঁ, 1100 হয়েছে, 500 হয়েছে, 100 টাকা নাই কারো কাছে? ভাই একটা 100 টাকা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাদা আমার দিয়েছেন 100 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো। আরেকজন এই চাচা আমার দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল দাদুজান করো। দিয়েছে 100 টাকা। আমিন, আল্লাহ আমিন। এনার দানকেও কবুল করো। ভাই, আমিন। আপনার গৌসে পাকের এই মেহফিল, এই গৌসে পাকের মোহাব্বতে আপনার যা হবে, আপনার ভাই শুধু আপনার এই দুয়াতে শরীক হওয়ার জন্য 10 টাকা, 20 টাকা সুবহানাল্লাহ। দিয়ে যাবেন। বেরাদার কমসে কম যেন দুয়াটাতে শরীক হতে পারেন, এই দুয়াটার জন্য এই মেহফিলে আপনারা দিয়ে যান 10, 20, 50, 100, যার যত হবে, যার যত জুটবে। আর আপনার কাছে আমি জবরদস্তি করতে চাই না। কেন ভাই, জবরদস্তি দান নেওয়াটাও ঠিক হয় না, জি তাই না? তো জবরদস্তি করব না। এবার শুধু আপনার ভাই আপনার দুয়াটাতে শরীক হওয়ার জন্য, যদি আপনার 1 লাখ নাই তো কমসে কম 10 পয়সা দেন। বান্দে রাখে দাও। নাই, ওটাও নাই। যাই হোক ভাই, একবার সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। 2 জন মা আমার 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো।
रहबरी जरूरी है, सुभान अल्लाह, रहनुमा जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। अरे रब तलक पहुंचने को रब तलक पहुंचने को सिलसिला जरूरी है, सुभान अल्लाह, सुभान अल्लाह। रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। जुड़ बोलो सुभान अल्लाह। देखना जो चाहोगे गौसे पाक का चेहरा, देखना जो चाहोगे गौसे पाक का चेहरा, तो इश्क आला हज़रत से तो इश्क आला हज़रत से आईना जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। घर पहुंचना है तुझको बारगाह मौला तक, तो गौस और ख्वाजा का गौस और ख्वाजा का सिलसिला जरूरी है, सुभान अल्लाह, सुभान अल्लाह। रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। कब्र हो या महशर हो हर जगह ओ काम आए, कब्र हो या महशर हो हर जगह ओ काम आए, साथ इसलिए होना साथ इसलिए होना पीर का जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। गौसे पाक কে ছিল নিয়াত চলে এসেছে শেষের দিক নাকি? তবে আসুন একটু শুনে যান এই ঘটনাটা শুরু বলে দিই। গৌসে পাক কে ছিল ভাই যখন পৃথিবীর বুকে আসলেন? গৌসে পাক পৃথিবীতে এসে গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন মাকে বলে উম্মুল খার ফাতেমাকে, মা ওগো মা এমন কোন ঘটনা আছে নাকি যে আপনার আমি দুনিয়াতে আসিনি, আমি দুনিয়াতে আসার আগে তোমার কাছে সেই ঘটনাটা ঘটেছে, এমন কোন ঘটেছে কি মা? একবার বলো। গৌসে আজম বলতেছে কি জানো? গৌসে আজম আব্দুল কাদের জিলানীর মা আপনার বাবাজি গৌসে পাকের কথা শুনে বলে, ওরে বেটা হ্যাঁ, তবে একটা ঘটনা ঘটেছিল ও আমার লাল, ও আমার বেটা। পৃথিবীর বুকে যখন আমি বাড়িতে ছিলাম আর আপনার তোমার আব্বা জান ছিল না বাড়িতে, আর ওই সময় আমি বাড়িতে ছিলাম আর আমার যে দাসী রয়েছে সেই দাসীটা বাড়িতে ছিল। বেটা গৌসে পাক শুনো, আমি যখন বাড়িতে ছিলাম হঠাৎ করে একটা ভিক্ষুক, একটা ভিখারি ভিক্ষা করতে আসে আমার বাড়িতে। কে এসেছিল?
একটা ভিখারি এসেছিল ভিক্ষা করার জন্য। ওরে বেটা, ভিখারিটা তো এসেছিল, ওই ভিখারি এসে বাবাজি কি করেছিল জানো? দরজাতে আওয়াজ দিয়েছিল, দস্তক দিয়েছিল। দস্তক দেওয়ার পরে বেড়াদার ভিতর থেকে আওয়াজ এসেছেন কে? বলে আমি হলাম আপনার একজন ভিখারি ভিক্ষুক, একটু ভিক্ষা দাও। গাউসে পাকের মা উম্মুল খার ফাতিমা বলে ঘরের ভিতরে কেউ নাই, দাসীকে শিখিয়ে দেয়। দাসী আপনার বলতেছে কি? ওরে ফকির বাবাজি, বর্তমান ঘরের মধ্যে আপনার কোনো পুরুষ জাতি লোক নাই, আমরা শুধু মেয়েরা আছে, যার কারণে তোমাকে কিছু দেওয়া হচ্ছে না, আপনি পরে আসবেন, এখন আপনি চলে যান। এ মুসলমান ভাইয়েরা বাবাজিরা, যখন এই ফকির আপনার বাবাজি আপনার এই কথাটা শুনেছি, তখন আপনার বাবাজি তার নিয়তটা বদলে গেছে। তার নিয়ত কি হয়েছে? বদলে গেছে। ফকির এক রকমের হয় না, বুঝলেন কি না? সব ফকির এক নয়, কেউ দুনিয়ার পাগল আর কেউ আল্লাহর পাগল। জোরে বলুন। যারা আল্লাহর পাগল এরাই হলো আসল ফকির। মুসলমান ভাই, এ ফকির আপনার যখন শুনেছে কোনো আপনার বেটা ছেলে নেই, পুরুষ জাতি লোক নাই, তখন এর লোভ হয়ে গেল। এ আপনার বাবাজি ছিনতাই করার জন্য, আপনার যেন বেড়াদার লুটপাট করার জন্য ভিতরে গেল। ও মুসলমান ভাই, ও বাবাজিরা, যখন ভিতরে যায় ও বেড়াদার লুটপাট করবে, কিন্তু দেখেন না ওই সময় তো কেউ ছিল না। উম্মুল খায়ের ফাতেমা আপনার আল্লাহর কাছে প্রার্থনা শুধু করি, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহর প্রতি তার ভরসা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় উম্মুল খায়ের ফাতেমা বলতেছে আমি কোনো চিন্তা করিনি, হঠাৎ করে দেখি জঙ্গল থেকে যেন একটা শের চলে আসে, আর সেই শেরটা, সেই বাঘটা এসে যেন তার শরীর যেন ছিন্ন ভিন্ন করে দেয়। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। ওই চোরটার, ওই আপনার বাবাজি ফকিরটার শরীরটা যেন আপনার বাবাজি টুকরো টুকরো করে দেয়, আপনার বাবাজি তাকে যেন আপনার হালেক করে দেয়, শেষ করে দেয়। আপনার বাবাজি বন্ধুগণ ভাই গাউসে আজমকে বলছে বেটা এই ঘটনাটা ঘটেছে। আপনার গাউসে আজম বলতেছে মা তুমি কি জানো, তুমি কি চিনো ওই শেরটা কে ছিল, ওই বাঘটা কে ছিল? বলে বেটা না, আমি তো তা জানি না। বলে মাগো মা সেটা তোমারই ছেলে, আমি গাউসে আজম ছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, नारे रिसालत। गौस का दामन, गौस का दामन, औलिया किराम का दामन। नारे तकबीर, नारे रिसालत। আমি তোমারই ছেলে ছিলাম। বেরাদার বন্ধুগণ ভাই, কার নাম গৌসে আজম? গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে বেরাদার বন্ধুগণ ভাই। ও সাধারণ, ও আপনার ওলি নয়, সাধারণ পীর নয়, সমস্ত পীরদের সরদার। জোরে বলো। আর গৌসে আজমের আপনার কদম সমস্ত ওলিদের কাঁধে রয়েছে। জোরে বলো। সমস্ত ওলিদের কাঁধে। আর গৌসে আজম বাবাজি বাচপানিতে আপনার কোনদিন খেলাধুলা করে নাই, বাচপানিতে কোনদিন আপনার বাবাজি খারাপ রাস্তায় চলে নাই। বাচপানি হাল আপনার থেকে এই গৌসে আজম
আল্লাহ আল্লাহর জিকির তার মুখ দিয়ে শোনা যায়, আল্লাহ আল্লাহর আপনার জিকির হয়। এ মুসলমান, এটাই শুধু নয়, গৌসে আজমের জীবনী আপনারা শুনেছেন যে গৌসে আজম এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে। সুবহানাল্লাহ। 40 বছর। তো এখান থেকে বোঝা যাচ্ছে গৌসে আজম শিক্ষা দিয়েছে নবীর উম্মতদেরকে। কি শিক্ষা? যে গৌসে আজম 40 বছর ধরে, মানে 40 বছরের একটা রাত্রিতেও ঘুমায়নি, একটা রাত্রিতেও ঘুমায়নি। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর ধরে। এটা আপনাকে আমাকে ভাবতে হবে কেন? যেহেতু আপনার এশার ওযু দিয়ে ফজরের নামাজ যদি উনি আদা করে 40 বছর ধরে, তো মানে 40 বছর উনি ঘুমায়নি। জোরে বলো সুবহানাল্লাহ, 40 বছর সুবহানাল্লাহ। ওই আল্লাহরই জিকির করেছিলেন রাত্রি, শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এত আসান নয় ভাই। এই দুনিয়াটাতে এসেছেন, আমি একটু আপনাদের বলে যাই, আপনার বাবা যে বন্ধুগণ ভাই, দুনিয়াতে আজ আছি কাল চলে যাব, আজ আছি কাল চলে যাব। মত একটা এরকম জিনিস, না 1 সেকেন্ড এদিকে না 1 সেকেন্ড ওদিকে। এই 60 বছর জিন্দেগিটা কাটবো বলে ঘরে টাইলস লাগাচ্ছি, মার্বেল লাগাচ্ছি, কি আপনার ফ্যান লাগাচ্ছি, কুলার লাগাচ্ছি, এসি লাগাচ্ছি ব্রাদার বন্ধুগণ ভাই, কিন্তু একটা কথা ভেবে নেন, এটা কিছু না। চোখ বন্ধ হলে আপনার ঘর পড়ে থাকলো, চোখ বন্ধ হলে এসি পড়ে থাকলো, চোখ বন্ধ হলে পাংখা পড়ে থাকলো, কিন্তু ভাই 1.5 হাত উপরে যে সূর্যটা আসবে তখন আপনার কি হাল হবে? আর এই দিনগুলোকে মিলিয়ে 50,000 বছরকে একটা দিন বানাবে। কত দিনকে? 50,000 বছরকে। একদিনকে নয়, 2 দিনকে নয়, 1 হপ্তাহকে নয়, 6 মাসকে নয়, 1 বছরকে নয়, 100 বছরকে নয়, 1000 বছর নয়, 50,000 বছরকে একটা দিন বানাবে। সূর্যটা 1.5 হাত উপরে, আর সূর্য একটা, সেদিন সূর্যের মুখ হয়ে যাবে 12টা। তখন আপনি বলেন কি হবে? আপনার মাথার মগজ খলবল করবে। আজকে একটু আপনার রৌদ্র লাগলে আমরা গাছতলা খুঁজে বেড়াই, বাসতলা খুঁজে বেড়ায়, সেদিন তো জমিটা তাম্বা হয়ে যাবে, না গাছতলা থাকবে না বাসতলা থাকবে, কিছু থাকবে না। মুসলমান, চিন্তা করুন সেদিন আপনার আমার কি হাল হবে। আপনি আমি কোথায় যাব? নফসে নফসের আলম হবে। মুসলমান, মাথার মগজ খলবল করবে। আপনার কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত কেউ হাবুডাবু করতে থাকবে। আপনার বাবাজি, এই ঘামটা পাসিনাটা কেমন হবে গো? যদি একটা আপনার বাবাজি মাছকে ছেড়ে দেন, মাছটা সেকেন্ডের মধ্যে জ্বলে আংরা হয়ে যাবে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? আমরা কেমন করে সহ্য করব ভাই? তাই আপনাকে আমাকে ওই দিনটা থেকে বাঁচতে হবে, সূর্যের তাপ থেকে বাঁচতে হবে। কেমন করে বাঁচবো? বাঁচার উপায় কি ব্রাদার বন্ধুগণ ভাই? বাঁচার উপায় একটাই রয়েছে। আল্লাহ তাআলা আপনার আমার উপরে নামাজকে ফরজ করে দিয়েছে। এই নামাজটা অনেক কিছু খেতে চাই, সুদ খাবো, জেনা করব, শরাব পান করব। আপনার বাবা যে নাফস, আপনার আমার ভাই জমির আল কেটে আপনার আল কাটতে চায়, নাফস চাচ্ছে আপনার ভাইকে যদি মেরে দিতে পারি বাকি জমি আমার হয়ে যাবে। নাফস চাচ্ছে গরিবটাকে মেরে যদি তার সঙ্গে না ইনসাফি করি তো সব আমার হয়ে যাবে। ও মুসলমান ভাই, নাফস তো আপনার অনেক কিছু করতে চাচ্ছে, কিন্তু এই নাফসের সঙ্গে জিহাদ করে রাসূলুল্লাহকে ভালোবাসে যদি আপনি 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করে সঙ্গে করে নিয়ে যেতে পারেন, খোদার কসম সেই দিন তো আপনাকে কেউ বাঁচাবে না। যে আপনার বিবি যে বলে জান আপনি আমার প্রাণ, আপনি আমার সব কিছু, আপনার ভাই মরে জানো আপনার আপন হবে না, ও সাথী হবে না, সব পর হয়ে যাবে। এই জন্য ভাই দুনিয়া থেকে নবীর ভালোবাসার সাথে যদি 5 ওয়াক্তের নামাজকে নিয়ে যেতে পারেন তো দেখবেন সেই দিন সেই সূর্যটার ছায়া এ 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। আমি বলছি আর আপনারা শুধু মনে হয় নাই ঘুমিয়ে গেছেন, না
এরকম আমাকে লাগছে। তো দোস্ত বন্ধুগণ ভাই, আপনাদের মুখে জুবানে সুবহান আল্লাহটাও নাই, আমি অনেক কষ্ট করে বলছি আর আপনারা হ্যাঁ সুবহান আল্লাহটাও বলছেন না। মুসলমান ভাই বাবাজি, তবে আমি বলবো শোনার থেকে বেশি আমল করতে হবে, নাকি শোনার থেকে বেশি আমল করতে হবে। এবার যদি 3টা অবধি জালসা শোনেন, ফজরের নামাজ যদি কাজা করেন তো বেকার, তাই না? তাই কি না? তো তার থেকে আর লম্বা না করে একটা গজল পড়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, হ্যাঁ না? একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আই লাভ ইউ মুহাম্মদ। বলবো বলবো আজকে দেখেন পৃথিবীর বুকে এই আই লাভ ইউ মুহাম্মদ চল নিয়ে কত মারপিট হচ্ছে, হয় না? হ্যাঁ, আজ যেখানে আই লাভ মোহাম্মদ বলা দরকার সেখানে নিয়ে মার হচ্ছে। আই লাভ মোদিজি বলেন, কত খুশি হবে, নাকি? আই লাভ যোগী বলেন, কত খুশি হবে। পোস্টার ছাপিয়ে দেন, কত খুশি হবে। বেরাদার বন্ধু, আর যার জন্য আপনি এসেছেন তার নামে আমরা আই লাভ মোহাম্মদ বলি তো তাদের জ্বলে। হ্যাঁ, যে নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা এবং কি কাউকে আল্লাহ বানাতেন না। মকসদ আল্লাহ নিজের বন্ধুকে পৃথিবীতে পাঠাবে, এটাই তো মকসদ আসল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে নবীর আজ নাম নিলে তাদের জ্বলে। আজ আমার কিছু জওয়ান ভাইও আছে নাই, যারা ইস্তেমাল করে আই লাভ, কথাই ইস্তেমাল করে। চিন্তা করে দেখুন, যেই জায়গাতে ইস্তেমাল করা দরকার সেখানে নয়। আরে আই লাভ যদি বলতে হয় তো বলো না আই লাভ গৌসে আজম, বলতে যদি হয় তো বলো না আই লাভ খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। যদি হয় আই লাভ বাপকে বলেন, আই লাভ মাকে বলেন, আই লাভ নবীকে বলেন, আই লাভ আপনার আল্লাহকে বলেন। এ বেরাদার, আই লাভ নবীকে ভালোবাসুন। তা না করে আজকে আমরা এটা উল্টা ব্যবহার করি, করি না ভাই? হ্যাঁ, উল্টা ব্যবহার হয়। শুধু জালসা করলে হয় না, আমল করতে হয়। ছন্দটা পড়ি শেষ করে দিচ্ছি। আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। পারলে আমার সুবহানাল্লাহ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। মেরি জান মুহাম্মদ, ओ সুবহানাল্লাহ। मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, मेरी ईमान मोहम्मद। I love मोहम्मद, I love मोहम्मद, I love मोहम्मद, I love you मोहम्मद, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. मेरे दिल पे लिखना, मेरे दिल पे लिखना, मेरे दिल पे लिखना I love Muhammad. मेरे लब पे लिखना I love Muhammad. मेरे दिल पे लिखा है I love Muhammad. मेरे लब पे लिखा है I love Muhammad. मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे कब्र पे लिखना नाम मोहम्मद। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে
বলুন সুবহান। সুবহানাল্লাহ। शान मोहम्मद, मेरी शान मोहम्मद, प्यारे मोहम्मद, मेरी जान मोहम्मद, प्यारे मोहम्मद, मेरी शान मोहम्मद, प्यारे मोहम्मद, सुल्तान मोहम्मद, प्यारे मोहम्मद, सुल्तान मोहम्मद, प्यारे मोहम्मद, सरदार मोहम्मद, लाभ मोहम्मद, I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, मेरी जान मोहम्मद, मेरी शान মোহাম্মদ, I love মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এতক্ষণ ধরে যাহা কিছু বলেছি ব্রাদার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। আমিন আমিন আমিন। বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ব্রাদার হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসার আমল যদি করে এটাতে অনেক আছে না, কইরা ভাবি গো করলাম না বান্দেগি, কিভাবে কাটাবি মনরে, কবরের জিন্দেগানি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি কুন্দন জানি আজরাইল আয়েশা গো সবে করবে তোমার পররে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর টাকা পয়সার মায়ায় পইরা গো ডাকলে না মাওলারে, কিভাবে থাকিবি ও মন তুই অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। লাচন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাশে পুকুর পারে গো বাঁধবে বাঁশের ভাই নাই তোর বানো দব নাই রে, কি লইবে তোর খবর রে, ওরে জীবন
জীবন গুনায় গুনায় গেল রে এ সুন্দর জীবন গুনায় গুনায় গেল রে হায়াত বাকি মুলাকাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু